এখন শুনবেন সংবাদ শিরোনাম। কিছুক্ষণের মধ্যেই ইসির সংলাপে যোগ দেবে বিএনপি। লেভেল প্লেইং। ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সশস্ত্র শেখ হাসিনার রায়ের গুরুত্ব কমিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। অভিযোগ, আশুলিয়া থানার সামনে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেন ওসি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু ইসি নয়, রাজনৈতিক দলগুলো জাতির কাছে ওয়াদাবদ্ধ, এমন মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে 7টি রাজনৈতিক দলের নেতাদের সাথে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ করছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় আজ বিএনপি ও জামায়াত সহ 13 দলের সঙ্গে সংলাপ করবে ইসি। প্রথম দফায় সকালে জামায়াত ইসলামী, এনসিপি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসিনিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন, এনডিএম ও বাংলাদেশ লেবার পার্টির সাথে সংলাপ করেন ইসি। বেলা 2টা থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সংলাপে অংশ নেবার কথা। এদিন সংলাপের শুরুতেই জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ লটারির ভিত্তিতে ডিসি, ইউএনও, এসপি বদলি করার পরামর্শ দেন। এছাড়া বলেন, গণভোটে প্রবাসীরা কিভাবে ভোট দেবে সেটার কোনো উল্লেখ নেই। প্রশ্ন কাঠামো জনগণকে বোঝানোর ব্যবস্থা ইসির দায়িত্ব, এমনটাও জানান তিনি। এর আগে গত দুদিনে 24টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে ইসি। শুধু নির্বাচন কমিশন একা নয়, আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আচরণবিধি প্রস্তুত করাটা বড় কাজ নয়, আচরণবিধি পরিপালনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে এবং ব্যাপক সংখ্যায় আসে। আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চাই। একটু এইটা আপনারা একটা ভূমিকা রাখবেন, আমরা সেই আশাটা করি। দর্শক, ইসির সাথে নির্বাচন কমিশনের যে রাজনৈতিক দলের যে বৈঠকগুলো হয়েছে, সেই বৈঠকের খবরাখবর জানবো। সহকর্মী তানভীর মৌসুম সেখানে রয়েছেন। তানভীর, দিনের দ্বিতীয় ভাগের আলোচনা কি শুরু হয়েছে কিনা, এবং প্রথম ভাগে যে আলোচনা হলো উৎসবমুখর ও আনন্দময় করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। দুপুরে মিরপুরের সামরিক বাহিনী কমান্ডো ও স্টাফ কলেজে গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানে সামরিক বাহিনী সম্মুখে থেকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। এ সময় শীর্ষস্থানীয় সামরিক প্রতিষ্ঠান হিসেবে ডিএসসিএসসির বিশ্বব্যাপী অর্জিত সুনামের ভূয়সী প্রশংসা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার বিভিন্ন দেশ থেকে আগত 58 জন অফিসার সহ সর্বমোট 311 জন প্রশিক্ষণার্থী গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। কোর্স সম্পন্নকারী তরুণ অফিসারদের অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে সরকারের উপদেষ্টারা, মন্ত্রী পরিষদ সচিব, 3 বাহিনীর প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। Interim government decided to continue to bring law and order with the support from the police and armed forces. It was not easy either. I also consider you as the ambassadors of Bangladesh, representing our values and friendship in your own countries. I hope that your association with the Staff College and with Bangladesh will continue in the years to come. Your unwavering commitment and sacrifice were key to the success of the course. মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়ের গুরুত্ব কমিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে 24 গণঅভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন এবং ডকুমেন্টারি প্রদর্শনীতে এই অভিযোগ করেন। বলেন, সচেতনভাবেই এটি করা হচ্ছে। এ সময় দেশকে গণতন্ত্রের পথে ফেরানোর তাগিদ দেন তিনি। বলেন, অন্যথায় ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। সেই অবস্থা থেকে উত্তরণে গণতন্ত্রে বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, সংস্কারের কথা বিএনপি দীর্ঘ সময় ধরে বলে আসছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়ের গুরুত্ব কমিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে 24 গণঅভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন এবং ডকুমেন্টারি প্রদর্শনীতে এই অভিযোগ করেন। বলেন, সচেতনভাবেই এটি করা হচ্ছে। এ সময় দেশকে গণতন্ত্রের পথে ফেরানোর তাগিদ দেন তিনি। বলেন, অন্যথায় ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। সেই অবস্থা থেকে উত্তরণে গণতন্ত্রে বিশ্বাসী সকলকে
ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, সংস্কারের কথা বিএনপি দীর্ঘ সময় ধরে বলে আসছে। যদি কেউ এককভাবে সংস্কারের দাবি করেন তাকে সেটি সংকীর্ণতা ছাড়া কিছুই নয়। জানান, শুধু 24 নয়, বিগত 16 বছরের বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলোর আন্দোলনের ইতিহাস গবেষণার মাধ্যমে তুলে ধরতে হবে। যদি আমরা সাস্টেইনেবল হতে চাই, একটা ব্যবস্থা তৈরি করতে চাই, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই, তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে, তাকে প্রতিপালন করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে। কোন দল কে জিতলো, কে হারলো, ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা। জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন এই মামলার রাজসাক্ষী এসআই শেখ আফজালুল হক। আজকের মতো তার জেরা শেষ হয়েছে। জবানবন্দিতে আফজালুল বলেন, ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য মিলে আশুলিয়া থানার সামনে গুলি করে 6 জনকে হত্যা করে। পরবর্তীতে তাদের মরদেহ পিকআপ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়। এ বিষয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, দ্রুতই আশুলিয়া লাশ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এই মামলার 16 আসামির মধ্যে গ্রেপ্তার আছেন 8 জন। জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন এই মামলার রাজসাক্ষী এসআই শেখ আফজালুল হক। আজকের মতো তার জেরা শেষ হয়েছে। জবানবন্দিতে আফজালুল বলেন, ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য মিলে আশুলিয়া থানার সামনে গুলি করে 6 জনকে হত্যা করে। পরবর্তীতে তাদের মরদেহ পিকআপ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়। এ বিষয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, দ্রুতই আশুলিয়া লাশ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এই মামলার 16 আসামির মধ্যে গ্রেপ্তার আছেন 8 জন। সকালে তাদের হাজির করা হয় ট্রাইব্যুনালে। এদিকে চানখারপুলের 6 জনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে জবানবন্দি দিচ্ছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম। আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে দাও, সেই মামলায় আজকে আমরা রাজসাক্ষী এসআই আফজালুল হক, শেখ আফজালুল হকের জবানবন্দি গ্রহণ করেছি। আগামীকাল সকাল 10:30 অনারেবল ট্রাইব্যুনাল বাকি জেরার জন্য সময় নির্ধারণ করেছেন। আশুলিয়ায় গুলি ছুড়ে এবং পুড়িয়ে 6 জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনাকে দেয়া মৃত্যুদণ্ডে সন্তুষ্ট স্থানীয়রা। তারা বলছেন, এরকম নৃশংস হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে সামনের দিনে কেউ আর অপকর্ম করার সাহস না পায়। আশুলিয়া থানার সামনে গিয়ে দেখা যায় এই 1.5 বছরে জনজীবন পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তবে ক্ষত শুকায়নি সন্তান হারানো অভিভাবকদের। স্বজনরা বলছেন, দ্রুত রায় কার্যকর হলে শান্তি পাবে জুলাই শহীদদের আত্মা। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই বিভৎসতা দেখেছে বিশ্ববিবেক। 1 জন 2 জন নয়, 6 জন মানুষের মরদেহ একসাথে জ্বালিয়ে দিয়েছিল পুলিশ। 24-এর 5 আগস্ট শেখ হাসিনা পালানোর দিন আশুলিয়া